আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি একেবারে সিম্পল একটা রেসিপি। গুঁড়া দুধ দিয়ে আমি একটা পুডিং বানাবো। পুডিংয়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই পুডিংটা বানানোর জন্য আমার এক বোন বলছে আমাকে, প্লিজ আপু, তোমার জন্য এই পুডিংটা একটু লেট হয়ে গেল, তারপর আমি চেষ্টা করতেছি পুডিংটা দেখানোর জন্য। আর আমার যত প্রিয় ভাই বোন আছেন সবার জন্য, নতুন পুরাতন সবার জন্য এই পুডিংটা দেখার জন্য স্বাগতম আমার চ্যানেলে। তো যাই হোক, এখন আমি পুডিংটা বানানো শুরু করব। এই যে দেখেন, মেজারিং কাপে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধটা নেওয়ার কারণ হলো আমরা যাতে সহজভাবে পুডিংটা বানাতে পারি, কারণ আমরা দুধটা ঘন করার ঝামেলা থাকলো না, কি কোনো ঝামেলাই থাকলো না। এখন এই মেজারিং কাপে আমি 1.5 কাপ পানি দিব। এই যে 1 কাপ দিয়ে দিলাম, একদম যেন গাঢ় হয়ে যায় দুধটা, আর কোনো ঝামেলা থাকলো না। আর পানিটাও কিন্তু নর্মাল পানিটাই দেওয়া হলো। এই যে দেখেন, দুধটা কিন্তু একদম গাঢ়। এই যে, আর আমি এটা ব্লেন্ডারের সাহায্যে করব যাতে একদম ইজি ওয়েতে আপনারা পুডিংটা বানাতে পারেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপু, তুমিও দেখে নিও প্লিজ। এই যে এখন আমি এটা ব্লেন্ডারে ঢেলে দিব। ব্লেন্ডারে করার চেষ্টা করলাম এই কারণ হলো ব্লেন্ডারে করলে হয় কি, আর ফ্যাটার ঝামেলা রইল না, হ্যান্ড উইক্সের ঝামেলা রইল না, কোনো কিছুর ঝামেলাই থাকে না। একেবারে সহজ ওয়েতে যেভাবে আপনারা পুডিংটা বানাতে পারবেন সেটাই আমি শেয়ার করলাম। আর এখানে ডিমটা মেজারিং কাপের হিসাবে আমি যতটুকু দুধ নিছি অতটুকু হিসাবে আমার 5টা ডিম লাগবে। আপনারা এই ডিমটা একদম ঠিকঠাক মতো দিবেন, তাহলে পুডিংটা খুব সুন্দর বসে যাবে। তো 5টা ডিমও আমি এখানে দিয়ে দিলাম। আর চিনি তো দিবেন যার যার টেস্ট অনুযায়ী, যে যতটুকু মিষ্টি খান। তো এখানে আমি 2 চামচ দিলাম, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন এই ডিমটার ফ্লেভারটা যাতে না আসে পুডিংয়ে, তার জন্য আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমি ব্লেন্ড করে নিলাম। এখন এটাকে আমি ছেঁকে নিব। আমি সরাসরি যেই পাত্রে বসাবো সেটার মধ্যে থাকবো। আমি 2 রকমই বানাবো। এই যে দেখেন, এই যে এখন আমি এই টিফিন বাটিটাতে নিব একটা, আর গ্লাসেও বানাবো। তো আর আমি কিন্তু ক্যারামেল বানালাম না, ক্যারামেল ছাড়াই পুডিংটা হবে। আমার আপু ক্যারামেল ছাড়াই দেখতে চাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। একটু ছেঁকে নিতেছি, যদি কোনো লাম্পস থাকে তাহলে। এই দেখেন, আর বাকিটুকু আমি গ্লাসে দিব। এই যে এরকম একটা গ্লাস নিয়ে নিলাম। আমি গ্লাসে বানানোর উদ্দেশ্য আপনাদেরকে দেখালাম যে কাচের গ্লাসেও পুডিং বানানো যায়, তাও আবার ওভেন ছাড়া চুলাই। তো যদি আমার এই পুডিং বানানোর রেসিপিটা একটু ভালো লাগে, তাহলে আমার ভাই বোনেরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার পাশেই থাকবেন প্লিজ প্লিজ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। এই যে দিয়ে দিলাম, দেখেন মাশাআল্লাহ। এখন আমি এটা চুলায় বসাই দিব। তো আপনারা আমার সাথেই চলেন। হ্যাঁ আমার প্রিয় ভাই বোনেরা, এই যে একটু পানি দিয়ে পাতিলটা বসাই দিলাম। এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিব, আর এই যে টিফিন বাটির যেটা আছে এটা ঢাকনাটা এখন লাগাই দিব, দিয়ে বসাই দিব। পুডিং আমরা সবাই বানাতে পারি, তারপরও আমি আমার মতো করে দেখালাম। এখন ঢেকে দিব, ঢেকে এটাকে চুলাটা মিডিয়াম আঁচে জ্বালাই দিব। চুলাটা তো জ্বালাই দিলাম, মিডিয়াম আঁচে জ্বলবে। আর এটা আমি 20 থেকে 25 মিনিট এটাকে রান্না করব। 20 থেকে 25 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমার পুডিংটা হয়ে যাবে। এখন আমি আবার চুলাতে আমি এই পাতিলটা বসাবো, এখানেও একটু পানি দিয়ে দিছি। আর এই গ্লাসটা বসাবো এটাতে, কিন্তু গ্লাসের জন্য আমি কোনো স্ট্যান্ড দিব না। আমি এই যে 3-4টা টিস্যু দিয়ে দিলাম পানিটাতে। আর এই যে গ্লাসটা এখানে এখন বসাই দিব। 2 রকমই বসালাম। এখন আপনাদের কোনটা ভালো লাগে প্লিজ আমার ভাই বোনেরা আমাকে অবশ্যই জানাবেন। এখন আমি চুলাটা জ্বালাই দিব, জ্বালাই দিলাম। এটাও মিডিয়াম আঁচেই দিব, আর সময় কিন্তু একই সেম, 20 থেকে 25 মিনিট। তো 20 থেকে 25 মিনিট আমরা অপেক্ষা করি, দেখি আমাদের পুডিংটা কেমন হয়, তাই না?
এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমি 25 মিনিট পর আসলাম। এখন আমি চেক করব আমার পুডিংগুলো কেমন হলো। প্রথমে আমি গ্লাসেরটা দেখাই। এই যে ঢাকনাটা উঠাই নিলাম। এখন গ্লাসের ঢাকনাটা উঠাই নেই। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এখন দেখি হলো কিনা। এই যে এরকম একটা কাঠি দিয়ে আমি চেক করব। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি এই চুলাটা অফ করে দিব। আমি দেখব যে টিফিন বক্সে যেটা বসাইছি সেটা হয়েছে কিনা, বা টিফিন বাটিতে। এই যে উঠাই নিলাম। আমার ভাই বোনেরা, একেবারে সহজ উপায়ে কিন্তু আমি পুডিংটা বানানো দেখালাম। এখন এটা খুলে নেই, একটু আমি দেখি। যেহেতু গরম, এটা খোলা যাবে না হয়তো, একটু কষ্ট করেই খুলে নিতে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাও জমে গেছে মনে হয়। তো এখন দেখি এটাও মাশাআল্লাহ। দেখেন আমার পুডিং দুইটা বানানো হয়ে গেল। এখন এটাকে আমি সার্ভ করব। সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমার ডিমের পুডিংটা হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম অল্প সময় অল্প উপকরণই হয়ে গেল। তো এখন আমি এটাকে এই বাটি থেকে বের করে নিব। প্রথমে আমি সাইডটা একটু চাকু দিয়ে ঘুরাই দিলাম। আর এখানে তো আমি ক্যারামেল বা কিছুই ইউজ করি নাই, একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। এখনো কিন্তু গরম, আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে নিয়ে আসছি। আমি নিজেই ধরতেও পারতেছি না, এত গরম। বিসমিল্লাহ। এই যে দেখেন অনেক গরম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন পুডিংটা দেখেন একেবারে থকথকে। তো এটা এখন সাইডে রেখে দিলাম। রেখে এখন গ্লাসেরটা করব। এই যে দেখেন গ্লাসেরটা চাকু দিয়ে একটু সাইডগুলি উঠাই নেই। এখানে আমি বাটার ঘি কোনো কিছুই কিন্তু ইউজ করি নাই বাটির মধ্যে বা এই গ্লাসের মধ্যে। এখন এই যে এটাতে নিলাম, এটা দেখেন বিসমিল্লাহ। দেখেন এই যে নেমে আসলো। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার হাত কিন্তু ধোয়া আছে। দেখেন দেখেন মাশাআল্লাহ। তো প্লিজ আমার ভাই বোনেরা, একেবারে এই যে ধোয়া ওঠা কিন্তু গরম অবস্থায় কিন্তু আমি এটাকে সার্ভ করে নিলাম। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে এভাবে বানান, আপনাদের পুডিং ভাঙবেও না, কিচ্ছু হবে না, একেবারে পারফেক্ট একটা পুডিং হবে এবং একদম থকথকে। এই যে দেখেন, বুঝতে পারতেছেন আমার ভাই বোনেরা। তো যাই হোক, আজকে আমার এই পুডিংটা তো বানানো হলো। আর এই পুডিংটা, এই যে দেখেন পুডিং বানানোর পরে যে একটা পানি ছাড়ে, এই গুঁড়া দুধ আর ডিমটা বেশি দেওয়াতে কিন্তু কোনো পানি নেই, একেবারে শুকনো শুকনো। দেখেন কিন্তু এমনি ঠিকই জেলি জেলি, এমনিতে কিন্তু জেলি জেলি হয়েছে। আপনারা যদি গুঁড়া দুধ আর ডিমটা একটু বেশি দেন তাহলে পুডিংটার কোনো পানি বের হবে না, কিন্তু খেতেও টেস্টি আর এই যে এরকম থকথকে হবে। তো আমি এখন একটু টেস্ট করি যে কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন একেবারে দেখেন দেখেন একেবারে স্মুথ একটা, দেখেন দেখেন একেবারে স্মুথ একটা পুডিং। এই যে এখনো কিন্তু ধোঁয়া উঠতেছে। দেখেন ধোঁয়াটা আপনারা বুঝতে পারতেছেন কিনা তা আমি জানি না। এই যে অনেক গরম। আর এই যে আমি বারবার এরকম করার কারণ হলো আপনাদেরকে দেখাইতেছি যে পুডিংটা কেমন থকথকে হয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। গরম, খাইতে একটু সমস্যা হইতেছে, তারপরে খেয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত টেস্টি হয়েছে, মানে একেবারে সফট একটা আর একদম মিহি, মানে স্মুথ একেবারে একটা পুডিং হয়েছে। তো যাই হোক, আজকের এই পুডিংটা কার কার পছন্দ হলো প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। কারণ পুডিং কিন্তু আমরা অনেক রকমই বানাই। আমরা তো ক্যারামেল পুডিং বানাই বা সব যে যেভাবেই বানাই না কেন, কিন্তু লিকুইড দুধ দিয়ে বানালে কিন্তু পানিটা ছাড়ে, আর যদি গুঁড়া দুধ দিয়ে বানানো হয় একটু পানি ছাড়বে না। দেখেন আর ডিমটা
সবচেয়ে আপনারা খেয়াল রাখবেন ডিমটার জন্য, ডিমটা যত মেজারমেন্ট হিসাবে দেওয়া যাবে অতই সুন্দর হবে। তো যাই হোক, আজকে আমার এই ডিমের পুডিংটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।